ডিওয়াইএফআই এর ব্রিগেড আর সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। যে ছবি আপনারা দেখছেন, ব্রিগেডে সমাবেশ আর সেই সমাবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ব্রিগেডটাই আগামী দিন ভবিষ্যৎ দেখাবে যে কোন দিকে যাবে। আমার প্রতি কিন্তু অনেক আক্রমণ হয়, ভোটের থেকে শুরু করে থেকে শুরু করে সব কিছু আগে থেকে বলে দেয় তো ওখানে যাবে না। আমি যাব না, মানে আমি আগে যাব, ঠিক আছে। আমার প্রতি অনেক আক্রমণ হয়, টাকা পয়সা গাড়ির হাওয়া ফাওয়া সব ছেড়ে দিয়েছিল, তাও কিন্তু আমি গেছিলাম দেখতে, হাওয়া ছাড়া অবস্থা। যেহেতু ভবিষ্যৎটা আমাদের, কাজটা আমাদের, বেঁচে থাকার লড়াইটাও আমাদের মানে যুব সম্প্রদায় সহ গোটা সাধারণ মানুষের। যখন নির্বাচন সামনে আছে তখন রুটি রুজির প্রশ্ন তো নির্বাচনেরই প্রশ্ন। রাজ্যের সমস্ত অংশে সাধারণ এবং খেটে খাওয়া সংগ্রামী মানুষকে নিয়ে আগামী কালও থাকবে এবং এই লড়াইটা কোনো ক্ষণিকের লড়াই নয়, প্রতিটা মাঠেই লড়তে হয় আর লড়াই করে জিততে হয়। ব্রিগেডে শুভেচ্ছা বার্তা দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা নিতে পাম অ্যাভিনিউর বাড়িতে ডিওয়াইএফআই নেতারা। ডিওয়াইএফআই নেতাদের সঙ্গে কথা বলেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। হাত ধরেছেন, অভিনন্দন জানিয়েছেন। কালকের ব্রিগেড বড় ব্রিগেড, ভালো ব্রিগেড হবে বলেছেন। আমরা চাই উনি সুস্থ থাকুন, এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহস যোগান। আমাদের কাছে এটা চিরকালের বাড়তি অনুপ্রেরণা, সাহস এবং আমাদের কাছে আবেগ। যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায়, যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ, তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান। বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না, বুদ্ধবাবু হলেন পার্টি, সিপিআইএম কমিউনিস্ট পার্টি, তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তার অস্তিত্ব। বার্তা তো নিশ্চয়ই দিয়েছেন। যারা কাল ব্রিগেড ভর্তি করবেন লোকসভায় তৃণমূলকে হারাতে, তাঁরাও বিজেপিকে ভোট দেবেন। ফের বাম ভোট রামে যাওয়ার দাবি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। আর নীতি থেকে বিচ্যুতি ঘটলে তাই হয়, তবে চিরকাল মানুষকে বোকা বানানো যায় না, শ্রমিককে কটাক্ষ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইনারি সেট করা আছে, তৃণমূলকে হারাবে বিজেপি। মানুষ যারা কালকে ব্রিগেডে আসবেন তাদের মধ্যে অধিকাংশই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। হ্যাঁ, তৃণমূল আর বিজেপি গটাপ হলে তো এই জিনিসই হবে। পলিসির ভিত্তিতে লুট যখন হয় তখন তাই হয়, কিন্তু চিরকাল মানুষকে বোকা ভাবাটা খুবই অন্যায়কর। এবং লুটের বিরুদ্ধে, বেরোজগারির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তার বিরুদ্ধে, এবং স্বচ্ছতার এবং চোরদের বিরুদ্ধে, স্বচ্ছতার দাবিতে যে মানুষেরা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে, তাদেরকে কি করে আটকাবেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আপনারাই বারবার সরব হয়েছেন রাম বাম জোট নিয়ে, আর আজ শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে যারা কাল ব্রিগেড ভর্তি করবেন লোকসভায় তৃণমূলকে হারাতে, তারাও বিজেপিকে ভোট দেবেন। অন্যদিকে নীতি থেকে বিচ্যুতি ঘটলে তাই হয়, তবে চিরকাল মানুষকে বোকা বানানো যায় না, কটাক্ষ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখুন, বিজেপির প্রধান মুখপাত্রর কথায় তৃণমূল কংগ্রেসের দাবিটাই কিন্তু প্রতিষ্ঠিত হলো যে সিপিএম এখানে বিজেপিকে অক্সিজেন যোগানোর জন্য সবসময় কাজ করে। যেটা আমরা বারবার বলে আসতাম যে সিপিএম এর সহযোগিতা না পেলে, সিপিএম এর ভোটের সহযোগিতা না পেলে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আসন্ন মতগুলো জিতত না। আমরা প্রকাশ্যে দেখেছি তাদের কর্মসূচি করার সময় শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার প্রকাশ্যে বামপন্থীদের আহ্বান করেছে আমাদের কাছে আসার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন সিপিএম এর সহযোগিতা না পেলে তিনি মন্দির সময় জিততে পারতেন না, যদিও তিনি লোকসভা জিতেছেন। পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন সময় আমি দেখেছি বা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির সাথে সিপিএম কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং এটা আবার সমান হয়ে গেল যে এই বাংলায় বিজেপি বিরোধী শক্তির নাম তৃণমূল কংগ্রেস, এবং এই বাংলায় বামফ্রন্ট যারা 34 বছর বাংলাকে শোষণ করে শ্মশানে পরিণত করেছিল বলে মানুষের রায় শূন্য হয়ে গেছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিজেপি ঘাটকে শক্ত করা।
সুতরাং বেশ। তৃণমূল কংগ্রেসের দাবিটাই প্রতিষ্ঠিত হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।